তরমুজের উপর নজর কাড়া বজরংবলীর প্রতিকৃতি খোদায় বাঁকুড়ায় গৃহবধূর। প্রত্যেক বছর চৈত্র শুক্লপক্ষে পূর্ণিমায় পালিত হয় হনুমান জয়ন্তী। এবারও আগামীকাল বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হবে হনুমান জয়ন্তী, অর্থাৎ হনুমানের জন্ম উদযাপন। বজরংবলী ছিলেন শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ সেবক, তাই রামনবমীর ঠিক পরেই পালিত হয় রামের প্রিয় ভক্ত বজরংবলীর জন্ম উৎসব। হনুমান চল্লিশা পঠন এবং বিভিন্ন যাগযজ্ঞের মধ্য দিয়ে হিন্দু রীতি মেনে পালিত হবে হনুমানজির জন্ম জয়ন্তী। হনুমানজিকে মনে করা হয় শিবের অবতার। শৈশব থেকেই তার অনেক ক্ষমতা। ভক্তি ভরে তার উপাসনা করলে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এরই সঙ্গে আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পায়। বুধবার তরমুজের উপরে নজর কাড়া বজরংবলী প্রতিকৃতি খোদায় মন কেড়েছে শহরবাসীর। কোথায় আছে যিনি রাধেন, তিনি চুলও বাঁধেন। বাড়ির গৃহবধূ হলেও একদিকে সংসার সামলান, অপরদিকে পেশায় তিনি মেকআপ আর্টিস্ট। একদিকে যেমন বাড়ির কাজ সামলান, অপরদিকে কখনো আলুর উপর তার মায়ের প্রতিকৃতি, আবার কখনো রামলালার প্রতিকৃতি গড়ে প্রতিভাবান শিল্পীর পরিচয় দিয়েছেন। জানা যায় তার নাম চৈতালি বিশ্বাস। বাঁকুড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের স্কুলডাঙ্গা এলাকার বাসিন্দা তিনি। শিল্পী জানান তার বরাবরই ইচ্ছে সময় সুযোগ বুঝে নতুন কিছু তৈরি করা। যেহেতু এবছর প্রখর গ্রীষ্ম আর গ্রীষ্মকালে তরমুজের চাহিদাও ব্যাপক, সেইখান থেকেই তিনি মনে করেন যদি তরমুজের উপর কিছু বানানো যায়। বাজার থেকে তরমুজ এনে সেই তরমুজকে দীর্ঘ 8 ঘন্টার প্রচেষ্টায় রূপান্তরিত করেন বজরংবলীর প্রতিকৃতি রূপে। আটা, টুথপিক, পাটের তৈরি চুল, বিভিন্ন রং তুলি দিয়ে তৈরি করে ফেলেন বজরংবলীর প্রতিকৃতি। বরাবরই তার নিখুঁত হাতের নিপুণ কর্ম মন কেড়েছে সকলের। বাঁকুড়া থেকে জয়জীবন গোস্বামীর রিপোর্ট, নিউজ ভিশন বাংলা। আগামীকাল বজরং জয়ন্তী, তো সেই উপলক্ষে আমি কিছু বানানোর চেষ্টা করলাম। কদিন আগে রামনবমী গেছে, আর আমরা সকলেই জানি যে শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত বজরংবলী। আর কিছুদিন আগে আমি আমার ছেলের উপর শ্রীরামচন্দ্র সাজিয়েছিলাম, সকলে অনেক ভালোবাসা দিয়েছেন। আর গত বছর আমি একটা মানুষের ওপর চানমারিডাঙ্গার আদলে বজরংবলীও সাজিয়েছি। আর এবছর মনে হলো একটু অন্যরকম কিছু যদি করা যায়, নতুন কিছু করা যায়, সেই ইচ্ছা থেকেই আমি তরমুজের উপর বানালাম। আর এই গরমের মধ্যে বাজারে তরমুজের চাহিদাও প্রচুর, আর তরমুজ মানুষকে শান্ত রাখে, শক্তিশালী বানায়। সেই জন্যই আমি এবারে ভাবলাম যে তরমুজের ওপর যদি বানানো যায়, সেখান থেকেই আমার তরমুজের ওপর 7-8 ঘন্টা লেগেই গেছে আমার বানাতে। এটাতে একটা গোটা তরমুজ লেগেছে, কিছু আটা লেগেছে। আর আমি যেহেতু পেশায় মেকআপ আর্টিস্ট, সেই জন্য মেকআপের সামগ্রী কিছু অ্যাভেলেবেল সবসময় থাকে, সেগুলোই লেগেছে। আর এর আগে আমি আলুর তারামাও বানিয়েছি, নারকলের দুর্গা বা লাউয়ের দুর্গা এইসব বানিয়েছি। সেই সাথেই আর প্রতিটা পুজোর আগেই আমি কিছু না কিছু নতুন বানানোর চেষ্টা করি। তো এবছরও ওই ইচ্ছার থেকেই আমি এটা বানালাম। আর এটা বানাই মানে এটা নয় যে এটা বানিয়ে আমি সেটা হয়তো এই ছবি ভিডিও করলাম তারপর ফেলে দিলাম। সেটাকে আমি যথাযথ প্রতিবারই বানাই, তার আগের দিন যথাযথ সেটাকে সম্মানের সাথে, ভক্তির সাথে সেটাকে আমি পুজো করি। পুজো করে যেটা পুজোর নিয়ম অনুযায়ী জলে দিতে হয়, আমি সেভাবেই সেটা জলে দিই। এটা নয় যে এটা আমি নিজের ফোকাস করার জন্য এটা করে আবার সেটাকে আর কিছু করলাম না। কথাতে আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমার এটা আমি জানি, ভক্তি ভরে যদি কোনো কিছুর ওপর বিশ্বাস রাখা যায়, পুজো করা যায়, ঠাকুর সেখানেই পুজো গ্রহণ করে।